দেশের উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকা আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নদ নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শ্রাবণের মেঘে ঢাকা ঢাকার আকাশ, প্রকৃতিতে চলছে বর্ষা। সোমবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি যেন সেটিই আরেকবার স্মরণ করিয়ে দিল। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টির সীমানা দিগন্ত জুড়ে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু। এতে বৃষ্টিপাত চলতে পারে কয়েকদিন। 48 ঘন্টা দেশের উত্তর, মধ্য এবং দক্ষিণ অঞ্চল, শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি 7টা বিভাগই সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের। আর 23 তারিখ থেকে এই বৃষ্টিপাতটা উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চল থেকে কমে এটা দক্ষিণ অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের মোট 8 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুড়িগ্রামে ধরলা, সিলেটে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা এবং নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।